খবরটা দেখে অনেকের কুসুমে ফাটল ধরতে পারে, বিশেষত আমরা যারা রাত দিন ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছি। বিগত মাস দুয়েক থেকে গোটা ভারতের শিরোনামে থাকা শামশেরগঞ্জে দেখা গেল সম্প্রীতির মেলবন্ধন। দাঙ্গাপীড়িত শামশেরগঞ্জের বেদবোনার এক হিন্দু মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন পার্শ্ববর্তী এলাকার মুসলিম যুবক। চিকিৎসাধীন অসুস্থ সান্ত্বনা মণ্ডলের জন্য যখন এ নেগেটিভ রক্তের যোগান দিতে হিমশিম খাচ্ছিল পরিবার, তখন এই খবর নজরে আসে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা ফাউন্ডেশনের। তড়িঘড়ি যোগাযোগ করা হয় রোগীর পরিবারের সাথে। তারপর ফাউন্ডেশনের সদস্য আজমাউল শেখ রক্তদান করে। এখন আমাদের প্রশ্ন, যারা পুরো দেশের কাছে শামশেরগঞ্জকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, তারা এই সংবাদ পরিবেশন করে সমাজে পজিটিভ বার্তা দিতে পারবে। যারা শামশেরগঞ্জে হিন্দু নিধনের গল্প দেশব্যাপী প্রচার করেছিল, তারা জাতির কাছে ক্ষমা চাইবে। যদি শামশেরগঞ্জে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের নিধন করত, আজ এই ছবির দেখা মিলত। উল্লেখ্য, পুলিশ ইতিমধ্যে ওই ঘটনার সময় খুনের তথ্য প্রকাশ্যে আনতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুন জমি বিবাদ থেকে। প্রথমে এ নেগেটিভ একজন মায়ের ব্লাড লাগার খবর এলো আমাদের কাছে। অনেক খোঁজাখুঁজির পর এই দাদার কাছে খবর আসে, উনি ফোন করেন আমাদের সঙ্গে। তৎক্ষণাৎ আমরা যোগাযোগ করি আমাদের প্রথম আলো ফাউন্ডেশনের সদস্য আজমাউল ভাই। তাকে বলা মাত্রই তিনি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তো আপনি কাকে ব্লাড দিলেন? আপনার কোনো ভয় লাগছে? আমার কোনো ব্যাপার না ভাই। ব্লাড গ্রুপ আপনার কি? এ নেগেটিভ। এ নেগেটিভ। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাবু। দাদা, সত্যি উনি ব্লাড দিলে? হ্যাঁ দিয়েছে। আপনার কাকে ব্লাড দিলে? আমার মাকে। আপনার নাম কি? যথায় মণ্ডল। আর আপনার বাড়ি কোথায়? বেদবোনা। সত্যি আমাদের খুব আনন্দিত হচ্ছে। যারা কুসুম কুসুম খুঁজে, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এক বুনে দুটি কুসুম হিন্দু মুসলমান, আমরা এই সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে যাব সমস্ত বাধা বিভেদ উপেক্ষা করে।